ভালোবেসেছেন। যেই দিন বিবাহ হয় রাত্রিতে বাসর ঘরে ছিলেন। যুদ্ধের যখন দামামা বেজে উঠল, বলে তোমরা কে কোথায় রয়েছে? উহুদের ময়দানে যুদ্ধের জন্য রেডি হও। বলে চলো চলো, মক্কা থেকে যুদ্ধের জন্য চলে এসেছে ইসলামকে রক্ষার জন্য। তোমরা দেরি করো না, যুদ্ধের সামানপত্র গুটিয়ে নাও এবং উহুদের ময়দানে চলে যাও। আল্লাহর নবীজি এলান করার সঙ্গে সঙ্গে সাহাবী রাসূল চতুর্দিকে এলান করার জন্য বলে দিলেন। অনেক সাহাবী রাসূল ছিলেন, তাদের মধ্যে থেকে আরেকজন সাহাবী ছিলেন, যার নাম হলো জুলাইবির। ইনি দেখতে কালো ছিল, যার নাম হলে তাকে আজকে ডাকাও হতো গোরাবুল আরব বলে। ইনি বিবাহের সামান কিনতে গেছিলেন। বিবাহের সামান রেখে দিয়ে দোকানদারকে বলেছিল, ওগো দোকানদার, বিবাহের সামান নয়, আমাকে যুদ্ধের সামান দাও। বাসর রাত ত্যাগ করে দিয়ে যুদ্ধের ময়দান হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। যাওয়ার পরে যুদ্ধ করছে তবল যুদ্ধ। আজকে লড়াই চলছে, এমন ভাবে লড়াই যে আজকে যুদ্ধে রদ বদল করে দিয়েছিলেন। আর রদ বদল করে যেদিকে ওমর একদিকে, হযরত আবু বকর সিদ্দিক একদিকে, চারিদিকে সাহাবী রাসূল আজকে ছড়িয়ে দিলেন। কেউ বলে, কাফের বেদরেরা বলে মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ শেষ হয়ে গেছে। আবার বেদিন কাফেরা মানে আবু সুফিয়ান ওই উহুদের পাহাড়ের উপরে উঠে বলে ওমর শহীদ হয়ে গেছে, আবু বকর শহীদ হয়ে গেছে। বিখ্যাত বিখ্যাত সাহাবী রাসূল শহীদ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওমর রাত থামতে পেরে বললে, ও সুফিয়ান, আমরা এখনো শহীদ হইনি, আজ ঈমানি রক্ত এখনো আমাদের ফুরিয়ে যায়নি। জোরে বলে, ঈমানি রক্ত এখনো ফুটছে। আজ কৌশল করে তোমরা আমাদের সঙ্গে আজ বেঈমানি করেছো, এর জন্য অনেক সাহাবী রাসূলকে শহীদ হতে হয়েছে। যুদ্ধের ময়দান পরিবর্তন হয়ে গেল। কিন্তু ব্রাদার ইসলাম দেখেন, আল্লাহর নবীজি সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও যুদ্ধ করতে করতে যখন শহীদ হয়ে গেল, আর শহীদ হওয়ার পর যুদ্ধের যখন দামামা থেমে গেল, চারিদিকে সংবাদ ছড়িয়ে গেল নবীজিকে শহীদ করে দিয়েছে। আপাপন ছেলের শহীদ যে হয়েছে তার খেয়াল থাকে না। সবাই নবীজির খোঁজ করতে করতে উহুদের ময়দানে চলে গেলেন। আমার নবীজি কোথায়, নবীজি কোথায়? আর বাড়ি ত্যাগ করে দিলেন, সন্তানকে ত্যাগ করে দিলেন, সবাইকে ত্যাগ করে দিয়ে উহুদের প্রান্তে গেলে কিন্তু নবীজি দন্দন মোবারক শহীদ হয়ে রক্তে রঞ্জিত হয়ে গেছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও শহীদ হয়ে গেছে। অবশেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খোঁজ যখন সবাই পেলেন, তবে তৃপ্তি আসলো। কিন্তু প্রাণ ইসলাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহর নবীজির নিকটে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী গোসল না করে যুদ্ধের ময়দানে চলে এসেছে, যুদ্ধের জন্য চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার নবী বললেন, তুমি কোন রকমের চিন্তা করিও না, ওগো নবীজি তাকে ফরজ গোসলের প্রয়োজন রয়েছে। দেখেন কত কষ্ট করে তারা ঈমান আনার পরে যুদ্ধ করেছে, নাকি বলেন? দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালি গায়ে তার ঢালে, তবু বেলাল ছাড়েনি কালেমা,
তবু বেলাল ছাড়েনি মান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। জোরে বলেন। হযরতে খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, আগুনের অঙ্গারে তাজা গোস্ত ঝরে, পিছন হতে তাকালে পারে, পিছন হতে তাকালে পারে, দেখা যাই শিরোডানা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরতে হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে, যুদ্ধের দামামা উঠল বেজে, গোসল করা হলো না। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। কত কষ্ট করেছে তবে গায়ে ঈমান এসেছে, কালেমা পৃথিবীতে ছড়িয়েছে, নবীজি ভালোবাসা জগতে ছড়িয়েছে। এরা কষ্ট করেছে বলে এই কষ্টের ফল অবশ্য আল্লাহ পাক তাদেরকে দিয়েছে, নাকি বলেন? সাহাবী তৈরি হয়েছে এবং ওনাদের জান্নাতের ঠিকানা হয়ে গেছে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আজ বিবাহ হওয়ার পর বাসর ঘরে ছিল, ফরজ গোসল আমার স্বামীর হয় নাই। ওগো নবীজি, আমার স্বামীকে গোসল দিয়ে আপনি দাফন করেন। কিন্তু ইসলামের রুলস অনুযায়ী যিনারা শহীদ হয় তিনাদেরকে বিনা গোসলে কি করেছিলেন, তাদেরকে দাফন করে দেয়। আজ ব্রাদার ইসলাম দেখেন, একটা কবরে কাউকে দুজন বা তিনজন করে উহুদের প্রান্তে আজকে দাফন করা হয়েছে। একটু জোরে বলেন। তাদের মধ্য থেকে হযরতে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাফন করাবে, আজকে তার যখন কাফন পরিধান করাতে যাবে, যখন মাথা যদি ঢাকে তো পা বাবা আলগাও হয়ে যায়, পা দিকে যখন ঢাকে আজ মাথাটা উদাম হয়ে যায়। আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ কি করব? আমার নবীজি নুরি চাদর মোবারক দিয়ে দিলেন। আর মুসাইব ইবনে উমাইরের কোনো জিনিসের অভাব ছিল না, অথচ উহুদের প্রান্তে কমান্ডার তৈরি হয়ে কাফন কমে গিয়েছিলেন। আল্লাহর নবীজির কাফন মোবারক আজকে চাদর মোবারক দিয়ে আজকে মুসাইব ইবনে উমাইরের এই দাফন করা হয়েছে। আমার নবীজির চাদর মোবারক যার কবর মোবারকে থাকবে তার জন্য জাহান্নাম বাবা হারাম হয়ে যাবে, কোনো হিসাব হবে না, জান্নাত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমার স্বামীকে গোসল দিয়ে আপনি কি করেন, আর দাফন করার ব্যবস্থা করেন। এমন আদর্শবান নারী যে বিবাহ হয়েছে তবু চিন্তা করে না। আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন শহীদের আজকে অর্ধাঙ্গিনী হতে পেরেছি, শহীদের বিবি হতে পেরেছি। রোজে কিয়ামতের দিন আমার আল্লাহ পাক দেখে বলবে, যিনারা শহীদ হয়েছেন ওনাদের স্ত্রীগণকে নিয়ে তোমরাও জান্নাতে যাও। একটু জোরে বলেন। এবার আল্লাহর নবী বলে হানজালার লাশটা খোঁজাখুঁজি করো। খুঁজতে খুঁজতে কোনো রকম পাওয়া গেল না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন, ওরে ফারিস্তা মণ্ডলী জমিনে চলে যা,
উহুদের প্রান্তে চলেছে আমার নবী মুস্তাফাকে চাহনে वाला ও হানজাল আল্লাহ খানাকে আসমানে নিয়ে চলে আয় এবং আজকে হাউজে কাউসারের পানি দ্বারা আজকে ধৌত করো গোসল বানিয়ে দাও আর বানিয়ে দেওয়ার পর পৃথিবীর ভূমণ্ডলে নিয়ে চলে যাও আজ ফেরেশতা মণ্ডলী গোসল দিলেন পৃথিবীতে নিয়ে আসলেন যখন পৃথিবীর ভূমণ্ডলে নবীজির সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলো তো হানজালার সারা শরীর যেন ভিজা ছিল একটু জোরে বলেন এবং মাথা দিয়ে হাউজে কাউসারের পানি টপ 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 করে পড়ছিল আমার নবীজি বলল ওরে হানজালা তুই বড় খুশনসিব না যা হাউজে কাউসারের পানি তোমার নসিবে মিলে গেল চিন্তা করেন এইভাবে বাবা ইসলাম এসেছে তা আমাদেরকে সেইভাবে ঈমান শক্ত রাখতে হবে কঠিন রাখতে হবে যদি আজ বেধর্মী বা যেই পার্টি হোক না কোনো মুসলমানের উপর যে অত্যাচার জুলুম করছে ঈমানি অবস্থায় যদি রাখেন এর জজবাত আজ হাজারো কাফের বেদী